হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু খেলে না, তুমি একটা খাও। বাইরে যাইও। যেটা অসুবিধা নেই, খান যেটা। উত্তরপাড়া হামিদের দোকান আছে, এখানে এসে দেখতে পেলাম আমাদের এলাকার পাশে যারা আগের লোক তারা বসে আছে, কেউ জ্যাঠা, কেউ চাচা, কেউ ভাই। দেখে খুব ভালো লাগলো, অনেক স্মৃতিচারণ করলো। এক পর্যায়ে মনে পড়লো পকেটে মোবাইল আছে, তাহলে তাদেরকে একটু ধরে রাখি। মজিদ ভাই, এটা আমার মজিদ ভাই, অনেক ইয়াং ছিল, সে সুন্দরভাবে চলতো আমাদের বাড়িতে, আসা যাওয়া করতে অনেক ভালো লাগতো। সেই যে একটা ছোট সময় থেকে একটা টান, তাই মজিদ ভাই আমাকে দেখে এখানে চলে আসছে এবং আমিও তার সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছি। মজিদ ভাই, কেমন আছো? ভালো আছি। কি খবর মজিদ ভাই? ভালো। মনে পড়ে আমাদের কথা? হ্যাঁ, ইনশাল্লাহ। কি স্মৃতি তোমার আছে মনে? বহুত কিছু আছে। দু একটা বললে তো থেকে যেত স্মৃতিগুলা, আরো অনেকে শুনতো, ভালো লাগতো। মজিদ ভাই, আমাদের যে মহিষ ছিল এগুলো সম্পর্কে তোমার কিছু মনে আছে? হ্যাঁ, কি আছে মহিষ? তিনটা মহিষ আছিল। আচ্ছা। একটা গাভী আছিল, তার বাচ্চা হইতো, আমরা আদর যত্ন করে পালতাম, বা নিজেও এই মহিষটা ধোয়াইতাম, পানাইতাম। তখন আমার যে ভাই হুম। মালিক, আমার দাদা হ্যাঁ, হাফিজউদ্দিন মন্ডল। আফিজউদ্দিন মন্ডল, হ্যাঁ। সে পিছনে খাড়িয়ে থাকতো, হ্যাঁ। আমি বানাইতাম, সে আমার দেখে দেখে দিত যে এমনি এইভাবে আচ্ছা আচ্ছা। এই বানাইতে হবে হবে হুম। তো এই তো আর কি কমু। আর তোমরা হ্যাঁ, অনেক মানুষ তো একসাথে কাজ করতাম। তারপরে এক সময় দেখা যায় যে দূরের থেকে দূরের জমির ধানগুলা নিয়ে আসা হতো। হ্যাঁ, আমাদের তো মনে হয় গরুর গাড়িও ছিল। মোষের গাড়ি ছিল, মোষের গাড়ি। কয়টা গাড়ি ছিল বা কেমন? গাড়ি একটা গাড়ি ছিল, কিন্তু আমরা ওই গাড়ি দেই ওই জমির আটি বাড়িতে আনতাম, খোলায় ঢালতামই না। আবার দেখা গেছে তো যে দূরের যে বাইকগুলা ছিল, ওই যে জমির যে ধানগুলো আসতো, ওটা তো এক গাড়িতে সম্ভব ছিল না। না, আমি দেখছি যে মানে এলাকার যে অত্র এলাকার যতগুলো গাড়ি ছিল, গাড়িয়াল কি বলে, গাড়িয়াল ভাই বলে, কি হ্যাঁ। বলে, যে তাদেরকে খবর দেওয়া হতো যে অমুক জায়গার জমির ধানগুলো আনা হবে। আমি তো দেখতাম যে অনেকগুলো গাড়ি আসতো, হ্যাঁ, হ্যাঁ। টাকা দেখতাম, গাড়ির পরে গাড়ি, তাই না? অনেক ভালো। যাই হোক, অনেক ভালো লাগলো মজিদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, এই আমার আরেক জ্যাঠা, সে অনেক ভালো মানুষ, অনেক আগের থেকেই তার সাথে পরিচয়, অনেক ভালো লাগে দেখলে। দেখা গেছে আমার বাবার চেয়ে বড় হবেন, তাই না জ্যাঠা? যেটা তো আমার আব্বার চেয়ে বড়। তো যেহেতু আমার আব্বার বন্ধু ছিলেন, আপনারা চলতেন একসাথে অত্র এলাকায়, তো আপনাদের দেখলেও আমার ভালো লাগে। দেখলাম আপনাদেরকে পায়ে খুব ভালো লাগে। যেটা আপনার কোনো স্মৃতি মনে পড়ে আমার বাপ সম্পর্কে? হ্যাঁ, অনেক কিছু পরে গো। এখানে চলতাম, এখানে সব সময় হাসি খেলতাম, এই গোলা খেলতাম, বাইরে খেলতাম, অনেক কিছু করতাম। এক সময় না আমরা এখানে যেখানে যেতাম, এই গোলা খেলমু, এই দৌড়াইছি, দেখছি কত কিছু করছি। বল টল খেলেন নাই আপনারা? বড় খেলছি, এই গোল্লার সব কথা। কিছু খেলছি, আমরা সব কিছু করছি। এই গরু লয়ে যেতাম বলে, এই ইয়ে এই কত গরু আসি মোষ আসি, তোমার সব কিছু আসি। এই জন্য আমরা অনেক কিছু করছি, অনেক কিছু করছি। পানির মধ্যে খেয়েছি, কত কিছু করছি। আর এই কত আম খাইছি, কত চাউলা খাইছি, কত গোলফা খাইছি, কত আমিন খাইছি, কত বম খাইছি, অনেক কিছু খাইছি। আপনার চাউলা খাইছি, যেটা অনেক কিছু মনে অনেক করে, খুব কিছু মনে পড়ে। আমরা খুব ভালো লাগলো, যেটা বহুদিন পর আপনাকে একসাথে কাছে পাইছি, আমারও ভালো লাগছে। সেই জন্য দু একটি কথা আপনাকে জানতে চাইলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা আরেক কাকা, মানে চাচা, সে
ছপু কাকা নাম হিসেবে পশ্চিম পাড়াতে বসবাস করেন। ছোট সময় থেকে তাকে চিনি, আমাদের আব্বা এবং আত্মীয় স্বজন সবার সাথে চলতো। এবং কাকা আপনার একটা স্মৃতি মনে পড়ে যে যে আপনি এক সময় দেখা গেছে আমার নানার বাড়িতে নদীর পার, হ্যাঁ, খালচাবার্তা ছিল, সেখানে আমার নানার অনেক নৌকা ছিল। সেই নৌকাগুলো এক সময় দেখতাম যে আপনি হয়তো বা চালাইতেন, আমি দেখতাম, বা নানার বাড়ি চলে যেতাম আপনার সেই নৌকা দিয়ে, আবার আসতাম। সেটার একটা স্মৃতি একটু বলতেন যদি। তোমার আম্মারে তোমার আব্বারে আমি নিয়ে যেতাম, হ্যাঁ, সারাদিন থাকতাম, সন্ধ্যার পরে আবার নিয়ে যেতাম। মাঝে মাঝে যাওয়ার তারিখ হইলে আমি নিয়ে যেতাম, নিয়ে যেতাম। হ্যাঁ, তো যাইতাম এতাম, ভালো ব্যবহার করতো তারা, খাওয়া দাওয়া সম্পূর্ণ খাইতো, খাওয়া দাওয়া বেড়াইতো, আমার খুব ভালোবাসতো। আচ্ছা, সেই মানুষগুলো কেমন ছিল? সেই আমার ওসমান আলী মুন্সি। তার লোক খুব ভালো ছিল। ওই কি নাম আছে জানি, ওসমান আলী মামার জানি, আবুল কালাম। হ্যাঁ, কালাম সাহেব খুব আমরা ভালোবাসতো। আমারে মাঝে মাঝে খবর দিত, তুমি আমার বোনের নিয়ে আসো, বেরিয়ে যাও। এরকম খুব অনেক যাওয়া আসা করতাম। অনেক স্মৃতি আছে আর কি। হ্যাঁ কাকা বলেন। তোমার নানার নৌকা ছিল, অনেকটা ছিল, আমার একটা নৌকা দিল, মাসে আমি 45 টাকা দিতাম। আচ্ছা, ওটা দিয়া আমি ওই নৌকা যাবাইয়া আমার পায় পোলান বাসাইতাম। এইভাবে তোমার নানায় অনেক আমারে কী করতো, আদর করতো। হুম, যাওয়া আসা, আমার বাড়িতে আসা আসছে, কালাম সাহেবও আমার বাড়িতে আসছে, আবার নিয়ে যেত আমারে। তার তোমার আব্বার যদি কি আমার কাছে কোনো বিপদে আপদে পড়তাম, তোমার আব্বার কাছে যাইতাম, তোমার আম্মার কাছে যাইতাম, যে আমার এই চালান লাগবো, 10-20 টাকা দিয়ে চালান লাগবো। ওই সময় টাকা খুব দাম ছিল, 10 টাকা দিলে অনেক দিন চলাবে। এইভাবে দিন করিয়া চলতাম তারে। তাইলে আমার না করে নাই যে কোনো সময় না টাকা নাই, কে তোমার যাওয়া যাবো না, এই কথা বলে নাই। এইভাবে চলছি শুনেছি। সেই হিসাবে দেখা গেছে যে অনেকদিন পরে আপনাদেরকে একসাথে পাইলাম, সেই স্মৃতিগুলো আমার তো ভুলতে পারতেছি না। স্মৃতিগুলো তাই আমার অহন বর্তমান আছে, হ্যাঁ চলে গেছে আমার থিয়া। আমরা এখন গেল খালি খালি লাগে, বাসায় গেলে খালি খালি লাগে। তোমার আম্মাই আছে এখন বাইসে, তার সাথে তো কথাবার্তি কই মাঝে মাঝে যাইয়া। তো এইভাবে চলতেছি এখন বর্তমান। ঠিক আছে কাকা, দোয়া করবেন সবার জন্য, সবাই তোমরাও আমগলিকে দোয়া করবেন যে আমরা এইভাবে চলে যাই পারি। ভালো